আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি করোনার এই দুর্যোগময় মুহূর্তে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছ। প্রিয় শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিভাগের সিসিজে অ্যাকাউন্টিং স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাসটি সাজিয়েছি অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য চ্যাপ্টার 2 রয়্যালটি অ্যাকাউন্টস এর ব্যবহারিক অংশ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবহারিক অংশে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেখানোর চেষ্টা করব। আর তোমরা জানো যে পরীক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর উত্তর করলে বিগত এক যুগ বা তার চেয়ে আরও বেশি, সেটাই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। তো আমরা সেই দিক বিবেচনা করেই তোমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থী, কোথাও বুঝতে তোমাদের সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারো, অথবা আমার মেসেঞ্জার বা ইউটিউবে তোমাদের কোনো মন্তব্য দিলে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর নামে আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যেই প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2016। গল্পটা হচ্ছে এমন: এক্স লিমিটেড টুক ফ্রম ওয়াই লিমিটেড এ লিজ অফ এ কয়েল ফিল্ড এ রয়্যালিটি অফ টাকা 20 per ton of coil raise with the right of recouping short working of each year during the subsequent 3 year। প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা বলা হয়েছে, এক্স লিমিটেড ওয়াই লিমিটেডের কাছ থেকে একটি কয়লার খনি লিজ নিয়েছে, যেখানে শর্ত ভাড়া হিসাবে দিবে প্রতি টনে 20 টাকা করে, এবং তার যে শর্ট ওয়ার্কিংসটা হবে সেটা 3 বছরের মধ্যে, পরবর্তী 3 বছরের মধ্যে রিকুপ করতে পারবে। তার মানে প্রতি বছর যে শর্ট ওয়ার্কিংসটা হবে সেটা পরবর্তী 3 বছরের মধ্যে রিকুপ করার সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটা বুঝতে হবে, যদি 2016 সালে তার শর্ট ওয়ার্কিংস হয় 17, 18, 19, যদি তার 19 সালে শর্ট ওয়ার্কিংস হয় সেক্ষেত্রে 20, 21, 22, এইভাবে পরবর্তী 3 বছর। এই কথাটা তোমাদের বুঝতে হবে। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি পেইড টাকা 50,000 পার অ্যানাম, যে বাৎসরিক তাকে মিনিমাম রেন্ট দিতে হবে 50,000। ইফ এনি ইয়ার the normal rent was not attained due to a strike or accident, it was agreed that the minimum rent would be reduced in proportion to the length if the stoppage। শিক্ষার্থী, এখানে আরেকটি কথা বলেছে, যে কথাটি হচ্ছে এমন: যদি কোনো কারণে ধর্মঘট বা দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে উৎপাদনে যদি হ্রাস হয়, সেই উৎপাদন হ্রাস হলে মিনিমাম রেন্টটাও আনুপাতিক হারে কমে যাবে। দ্য আউটপুট ওয়াজ অ্যাজ ফলোজ, যে আউটপুটটা নিচে দেওয়া আছে, আমাদের উত্তোলনের পরিমাণ দেওয়া আছে। ফার্স্ট ইয়ার 1300 টনস, সেকেন্ড ইয়ার 2100 টনস, থার্ড ইয়ার 2300 টনস, ফোর্থ ইয়ার 3400 টনস, ফিফথ ইয়ার 2400 টনস, সিক্সথ ইয়ার 4000 টনস। প্রিয় শিক্ষার্থী, এখানে যে কথাটা বলছে, ইন দ্য ফিফথ ইয়ার দেয়ার ওয়াজ ইজ strike of the 3 month of which production was held up, যেখানে বলা আছে পঞ্চম বছরে 3 মাস আমাদের উৎপাদনটা বন্ধ ছিল। যেহেতু উৎপাদনটা বন্ধ ছিল 3 মাস, তাহলে আমাকে দেখতে হবে আমার মিনিমাম রেন্ট যেটা সারা বছরের জন্য, সেইটাকে আমি কি করব, 12 দিয়ে ভাগ করে আমি 9 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই কিন্তু হবে আমার ওই 2005 বছরের রয়্যালটিস মিনিমাম রেন্টটা। এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে রিকোয়ার্ড শো দ্য নেসেসারি অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড, যে এক্স লিমিটেডের প্রয়োজনীয় হিসাব বইগুলো দেখাও। যে প্রয়োজনীয় হিসাব বইগুলো বলতে আমরা এক্স লিমিটেড কোন কোন হিসাবগুলো সংরক্ষণ করে, আমরা তোমাদের যখন ব্যবহারিক তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেখানে 2টা অপশন ছিল: মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলে একটা অবস্থান গ্রহণ করা যায়, আর মিনিমাম রেন্ট না খুলে হিসাব সংরক্ষণ করা যায়। আমরা বলেছি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলে বা না খুলে যেভাবেই আমরা অ্যাকাউন্টস করি না কেন, কাঙ্ক্ষিত ফল রেজাল্ট একটি। সো আমরা মিনিমাম রেন্ট না খুলেই করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টসগুলো দাঁড়ায় সেটাই মূলত আমরা করব রয়্যালটিস অ্যাকাউন্টস,
শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টস এবং যে ল্যান্ডলর্ড বা আমাদের যে এক্স লিমিটেড যার থেকে আমরা এটা লিজ নিয়েছিলাম তার অ্যাকাউন্টসটা আমরা প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি আমরা কি কি অ্যাকাউন্টস প্রস্তুত করেছি। প্রিয় শিক্ষার্থী, অ্যাকাউন্টস তৈরি করার পূর্বে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে অ্যানালাইসিস অফ রয়্যালিটিস। আমাকে প্রথমেই রয়্যালিটি অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করে দেখতে হবে যে আমি কি পরিমাণ রয়্যালিটি সাফার করলাম, কি পরিমাণ রিকুবের সুবিধা পেলাম, কি পরিমাণ আমার রিটার্ন অফ হলো এবং ব্যালেন্সে কি পরিমাণ হলো এবং আমাকে কি পরিমাণ টাকা এক্স কোম্পানিকে পে করতে হচ্ছে। সো এই বিষয়টা আমাকে ওয়ার্কিংস আগে বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা রয়্যালটি অ্যানালাইসিস অফ রয়্যালটিস পেয়াবেলের আমরা একটা নমুনা ছক তোমাদের তাত্ত্বিক ক্লাসে দেখিয়েছি। আশা করি তোমরা সেই ছকটি দেখেছো এবং আয়ত্ত করেছো। আমরা সেই দৃষ্টিকোণ থেকে এখন আমাদের ব্যবহারিক অংশটা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমার যেটা থাকে সেটা হচ্ছে ইয়ার। আর এখানে আমরা দেখেছি যে আমাদের 6 বছরের তথ্য দেওয়া আছে। সো আমি ইয়ারের ঘরে লিখতে পারি 1st, 2nd, 3rd, 4th, 5th and 6th। আশা করি তোমরা ইয়ারের উপাদানটা বুঝতে পেরেছো। এখানে যদি 4 বছর থাকে আমরা 4 বছরের কথা লিখবো, যদি 10 বছর থাকে তাহলে আমরা 10 বছরে দেখাবো। এখানে 4 থেকে 6 এটাই ম্যাক্সিমাম থাকে। প্রিয় শিক্ষার্থী, যে পরিমাণ তথ্য থাকবে আমাকে কিন্তু সেই পরিমাণ তথ্যের উপরে কাজ করতে হবে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমাদের আউটপুট টনস দেওয়া আছে, যে এর পরিমাণ আমরা উত্তোলন করেছিলাম সেই কয়েল মাইন থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেখান থেকে উত্তোলন করেছিলাম 1300 টনস, 21 টনস, 2300 টনস, 3400 টনস, 2400 টনস অ্যান্ড 4000 টনস। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অ্যাকচুয়াল রয়্যালটিটা কি করে বের করতে হয়। আমরা জানি আউটপুট যেটা হবে তার সাথে যে রেট অফ অ্যাকচুয়াল রয়্যালটির যে রেটটা আছে সেটা গুণ করতে হয়। সো আমাদের রেট ছিল 20 টাকা, আমরা আউটপুটের সাথে এই 20 টাকা আমরা গুণ করে দিব। গুণ করে দিলে আমরা পেয়ে যাব আমাদের অ্যাকচুয়াল রয়্যালটির পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাকচুয়াল রয়্যালটি পেয়ে যাচ্ছি 1300 গুণ 20 26,000 টাকা, 2100 গুণ 20 42,000 টাকা, 2300 গুণ 20 46,000 টাকা, 3400 গুণ 20 68,000 টাকা, 2400 গুণ 20 48,000 টাকা অ্যান্ড 4000 গুণ 20 আমরা যেটা পাচ্ছি 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটিটা আমরা বসিয়েছি আমাদের 20 দিয়ে গুণ করে, যেটা আমাদের রয়্যালটির রেট ছিল। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের প্রশ্নে মিনিমাম রেন্ট দেওয়া আছে 50,000 টাকা। সো প্রতি বছর আমাদের 50,000 হওয়ার কথা, কিন্তু প্রশ্নে যেটা বলেছে যে 5ম বছরে আমাদের স্ট্রাইকের কারণে উৎপাদনটা 3 মাস বন্ধ ছিল। সো উৎপাদন হয়েছে 9 মাস। যেহেতু উৎপাদনটা হয়েছে 9 মাস, সো আমরা 9 মাসের মিনিমাম রেন্টটা এখানে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করব 50,000 গুণ 9 ভাগ 12, তাতে আমাদের চলে আসবে 37,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব আমাদের শর্ট ওয়ার্কিংস আমরা কীভাবে দেখাতে পারি। আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 50,000, অ্যাকচুয়াল রয়্যালটিস 26,000। সো আমি সাফার করতেছি কত 24,000 টাকা। আমার ব্যালেন্সও চলে যাবে 24,000 টাকা। আমরা জানি ল্যান্ডলর্ডকে মিনিমাম রেন্ট আমাকে পরিশোধ করতে হয়। সো প্রথম বছরের আমার অ্যামাউন্ট পেয়াবেল হবে 50,000 টাকা। সেকেন্ড ইয়ার ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস 42,000 টাকা, মিনিমাম রেন্ট হচ্ছে 50,000 টাকা। সো সাফার্ড হচ্ছে 8,000। আমরা অ্যাকচুয়াল থেকে মিনিমাম থেকে অ্যাকচুয়ালটা বাদ দিলে আমরা পাচ্ছি সাফার্ড 8,000 টাকা। সো টোটাল আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে, যেহেতু সাফার্ড আমার হলে ব্যালেন্স বেড়ে যাচ্ছে, 24,000 প্লাস 8,000 ইকুয়াল আমাদের হয়ে যাচ্ছে 32,000 টাকা। তো শিক্ষার্থী, আমাকে মিনিমাম রেন্ট দিতে হচ্ছে কিন্তু 50,000 টাকা। আমরা মিনিমাম রেন্ট দিয়েছি 50,000 টাকা। নেক্সট থার্ড ইয়ারে ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম রেন্ট 50,000 বাট অ্যাকচুয়াল রয়্যালটিস 46,000। এখানেও আমাদের ঘাটতি। সো সাফার্ড হচ্ছে 4,000 টাকা, টোটাল ব্যালেন্স হয়ে যাচ্ছে 36,000 টাকা। অ্যামাউন্ট পেয়েবল কিন্তু ডিয়ার স্টুডেন্ট 50,000 টাকা।
ফোর্থ ইয়ারে ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 68,000 টাকা, বাট মিনিমাম রেন্ট 50,000 টাকা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি 18,000 টাকা বেশি। সো আমরা রিকুপ করার সুযোগ পাচ্ছি, যেহেতু তৃতীয় বছরে আমরা রয়েছি, আমরা রিকুপ করার সুযোগ পাচ্ছি 18,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট এখানে একটু লক্ষ্য করি, আমাদের ফার্স্ট ইয়ারে সাফার ছিল 24,000 টাকা, বাট রিকুপ করতে পেরেছি 80,000 টাকা। সো আমি রিকুপ করার সুযোগ পাইনি 6,000 টাকা, যেটা আমাকে রিটার্ন অফে লিখতে হচ্ছে। সো আমাদের ব্যালেন্স থাকতেছে 12,000 টাকা, অ্যামাউন্ট পেয়াবেল হচ্ছে 50,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট ফিফথ ইয়ারে আমাদের মিনিমাম রেন্ট হয়ে যাচ্ছে 37,500 টাকা, অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 48,000 টাকা। সো আমি রিকুপ করার সুযোগ পাচ্ছি 10,500 টাকা, আমার ব্যালেন্স থাকতেছে 1,500 টাকা, মিনিমাম রেন্ট দিতে হচ্ছে 37,500 টাকা। সিক্স ইয়ারে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস 80,000 টাকা, মিনিমাম রেন্ট 50,000 টাকা। সো এখানে আমাদের বাড়তি রয়েছে 30,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট এখানে লক্ষ্য করি, যেহেতু আমাদের শর্ট ওয়ার্কিংস আমাদের রয়েছে 1,500 টাকা, সেটা আমরা বাদ দিলে আমাদের অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 78,500 টাকা। 78,500 টাকা ডিয়ার স্টুডেন্ট আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে লাস্ট ইয়ারে। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে যে 80,000 টাকা, এখানে 80,000 থেকে আমি 1,500 টাকা যদি লেস করি আমরা পাবো 78,500 টাকা। সো অ্যামাউন্ট পেয়েবল হবে 78,500 টাকা। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা আমাদের এই যে অ্যানালাইসিস অফ রয়্যালটিস পেয়েবল ওয়ার্কিংসটা তোমরা বুঝতে পেরেছো। আর এই ওয়ার্কিংসটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কের কিন্তু 80% ডিয়ার স্টুডেন্ট হয়ে যাচ্ছে। সো এই অ্যানালিসিসটা ভালো করে বুঝতে হবে, এখানে ভুল করলে পরবর্তী সব ক্ষেত্রেই কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ডিয়ার স্টুডেন্ট এখন আমরা যেটা করব, রয়্যালটিস অ্যাকাউন্টসটা আমরা নিয়ে আসি তোমাদের সামনে। আমরা জানি রয়্যালটিসের জন্য প্রতি বছর দুইটা জাবেদা আমরা করে থাকি। এক নাম্বার যেটা করে থাকি আমরা রয়্যালটিস ল্যান্ডলর্ডকে আমরা কি করি, ক্রেডিট করি, এবং রয়্যালটিস অ্যাকাউন্ট যেটাকে পেয়াবেল বা এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট করি। যেহেতু এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে ওয়াই লিমিটেড, সো ওয়াই লিমিটেড ক্রেডিট। এবং হিসাবকার শেষে আমরা রয়্যালটিসটাকে প্রিয় শিক্ষার্থী বন্ধ করে দেই, সেটাকে ইনকাম সামারিতে আমি স্থানান্তর করে দিতে পারি অথবা ম্যানুফ্যাকচারিং সামারিতে। যেহেতু আমরা এখানে আউটপুটটা উৎপাদনে যাব না, বিক্রি করবো কিছু বলেনি, সো আমরা বিক্রয় ধরে নিয়ে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করে দিব। সো ডিয়ার স্টুডেন্ট আমাদের রয়্যালটিসের জন্য দুইটা জার্নাল হয়। এক নাম্বার রয়্যালটিস পেয়েবল বা রয়্যালটিস এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, সেকেন্ড হচ্ছে ইনকাম সামারি ডেবিট রয়্যালটিস ক্রেডিট। সো প্রতি বছর যে পরিমাণ টাকা আমার পেয়েবল থাকে সেই পরিমাণ টাকাকেই কিন্তু ডিয়ার স্টুডেন্ট আমরা ইনকাম সামারিতে বন্ধ করে দেই। সো ফার্স্ট ইয়ার আমাদের রয়্যালটিস অ্যামাউন্ট ছিল 26,000, সেকেন্ড ইয়ারে ছিল ডিয়ার স্টুডেন্ট 42,000 এবং থার্ড ইয়ারে ছিল 45,000, ফোর্থ ইয়ারে ছিল 68,000, ফিফথ ইয়ারে ছিল 48,000 এবং সিক্সথ ইয়ারে ছিল 80,000। ডিয়ার স্টুডেন্ট মূলত এখানে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিটাকেই আমাকে দেখাতে হবে। অ্যাকচুয়াল রয়্যালটি যেটা হবে, আমরা যে রয়্যালটিস অ্যানালাইজ যেটা করেছি সেখানে অ্যাকচুয়াল রয়্যালটি যে টাকাটা প্রতি বছর যে টাকাটা ডিয়ার স্টুডেন্ট আমাকে সেই টাকাটাই বসাতে হবে। আমরা করেছি শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টস। ডিয়ার স্টুডেন্ট একটু দেখার চেষ্টা করি। প্রথম বছরে আমাদের শর্ট ওয়ার্কিং ছিল 24,000, এটা আমাদের রিকুপ করার কোনো সুযোগ ছিল না। সো ব্যালেন্স সিডি হবে 24,000। আমরা জানি যেটা ব্যালেন্স সিডি হয় সেটা পরবর্তী বছরে চলে আসে ব্যালেন্স বিডি। সো আমরা পরবর্তী বছরে ব্যালেন্স বিডি লিখেছি 24,000। ডিয়ার স্টুডেন্ট এখানে আমার দ্বিতীয় বছর আবার শর্ট ওয়ার্কিংস হয়েছে কিন্তু 8,000। সো টোটাল আমার শর্ট ওয়ার্কিংস দাঁড়াচ্ছে 32,000, ব্যালেন্স সিডি 32,000, যেটা পরবর্তী বছরের শুরুতে ব্যালেন্স বিডি নামে চলে আসছে 32,000 টাকা। যেখানে তৃতীয় বছরের শর্ট ওয়ার্কিংস আমাদের নতুন করে সৃষ্টি হয়েছিল ডিয়ার স্টুডেন্ট 4,000 টাকা। সো টোটাল শর্ট ওয়ার্কিংস দাঁড়াচ্ছে
36,000 টাকা, ব্যালেন্স 3 36,000 টাকা। এটা পরবর্তী বছরে চতুর্থ বছরে আমরা ফোর্থ ইয়ারে চলে আসবে ব্যালেন্স বিডি নামে 36,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যে কাজটা করার সুযোগ পেয়েছি, আমরা 18,000 টাকা রিকুপ করার সুযোগ পেয়েছি, বাকি 6,000 টাকা আমরা রিকুপ করার সুযোগ পাইনি। সেটা আমাকে চলে যেতে হয় ইনকাম সামারিতে, সেজন্য জাবেদা হয় শর্ট ওয়ার্কিংস ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আমরা ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। সো আমি ক্রেডিট পাশে লিখে দিব ইনকাম সামারি, যেই 6,000 টাকা আমরা রিকুপ করার সুযোগ পাইনি সেটা, আর ব্যালেন্স সিটি দাঁড়াচ্ছে 12,000 টাকা, যেটা পরবর্তী বছর চলে যাচ্ছে ব্যালেন্স বিডি। ডিয়ার স্টুডেন্ট, আমরা পঞ্চম বছরে 10,500 টাকা রিকুপ করার সুযোগ পেয়েছি। সো আমাদের ব্যালেন্স সিটি থাকতেছে 1,500 টাকা, যেটা ষষ্ঠ বছরে 6th ইয়ারে ব্যালেন্স বিডি 1,500 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে যে বিষয়টা হয়েছে, আমরা ষষ্ঠ বছরে এই 1,500 টাকা রিকুপ করার সুযোগ পেয়েছি। সো আমার এই যেটা রিকুপ করার সুযোগ পেয়েছি, এই টাকাটা আমাদের ক্রেডিট পাশে হয়ে যাচ্ছে ওয়াই লিমিটেড। কারণ রিকুপ যখন আমরা করি তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এমন যে ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যতটুকু আমরা রিকুপ করার সুযোগ পাই। কারণ ল্যান্ডলর্ডকে সেই টাকাটা আমরা পরিশোধ করে না, রিকুপের টাকাটা আমরা বসিয়ে দেই। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই অ্যাকাউন্টসটাও বুঝতে পেরেছো। আর আমরা প্রথম যে তাত্ত্বিক ক্লাসটা নিয়েছিলাম, আমাদের কোন পার্টে কি কি জাবেদা হতে পারে সেটা কিন্তু বিস্তৃত আলোচনা ডিয়ার স্টুডেন্ট করেছি। সেই জাবেদাগুলো তোমাদের, সেই জার্নালগুলো তোমাদের আয়ত্তে যদি থাকে, তোমরা এই খতিয়ানগুলো, এই লেজারগুলো খুব দ্রুত করে ফেলতে পারবা ইনশাল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আমরা করেছি ওয়াই লিমিটেড অ্যাকাউন্টস। এখানে তোমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস নামে বইয়ে করা হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, আমরা ফার্স্ট যে জার্নাল করেছিলাম সেটা ছিল এমন যে রয়্যালিটিস ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ওয়াই লিমিটেড ক্রেডিট। সো আমাকে ক্রেডিট পাশে আমরা লিখবো রয়্যালিটিস এবং শর্ট ওয়ার্কিংস, যেটা হয়েছিল 26,000 and 24,000, টোটাল 50,000। এবং যেই টাকাটা আমরা ল্যান্ডলর্ডকে পরিশোধ করি তখন আমরা জাবেদা করি ওয়াই লিমিটেড ডেবিট, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট। সেকেন্ড ইয়ার ডিয়ার স্টুডেন্ট, আমাদের জার্নাল হয়েছিল রয়্যালিটিস ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ওয়াই লিমিটেড অর ল্যান্ডলর্ডস ক্রেডিট। সেখানে ছিল 42,000, 8,000, টোটাল 15,000। আমরা টাকাটা যখন পরিশোধ করে দিয়েছি, ওয়াই লিমিটেড ডেবিট, ব্যাংক ক্রেডিট। সো ডেবিট পাশে আমরা ব্যাংক লিখেছি 50,000 টাকা। থার্ড ইয়ারে আমরা জার্নাল করেছি ডিয়ার স্টুডেন্ট রয়্যালিটিস ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ওয়াই লিমিটেড ক্রেডিট। সো ক্রেডিট পাশে রয়্যালিটিস 46,000, শর্ট ওয়ার্কিংস 4,000, টোটাল 50,000 টাকা আমরা ল্যান্ডলর্ডকে পরিশোধ করে দিয়েছি ওয়াই লিমিটেড ডেবিট, ব্যাংক ক্রেডিট। সো ডেবিট পাশে ব্যাংক 50,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, ফোর্থ ইয়ারে আমরা যেটা করেছি ওয়াই লিমিটেড ডেবিট, রয়্যালিটিস ডেবিট, ওয়াই লিমিটেড ক্রেডিট। ক্রেডিট পাশে আমরা বসিয়েছি রয়্যালিটিস 68,000 টাকা, যেখানে আমাদের যখন আমরা টাকাটা পরিশোধ করেছি সেখানে আমাদের যেটা ছিল ওয়াই লিমিটেড ডেবিট, শর্ট ওয়ার্কিংস রিকুপ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। সো আমাদের শর্ট ওয়ার্কিংস রিকুপ করার সুযোগ পেয়েছি 80,000 আর ক্যাশ দিয়েছি 50,000, টোটাল 68,000। ফিফথ ইয়ারে ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথমে জার্নাল ছিল রয়্যালিটিস ডেবিট, ওয়াই লিমিটেড ক্রেডিট। সো ক্রেডিট পাশে রয়্যালিটিস 48,000 টাকা। আমরা যখন ক্যাশ পেমেন্ট করেছি তখন জার্নাল করেছি ডিয়ার স্টুডেন্ট ওয়াই লিমিটেড ডেবিট, শর্ট ওয়ার্কিংস রিকুপেবল ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। সো ডেবিট পাশে শর্ট ওয়ার্কিংস রিকুপ 10,500 অ্যান্ড ব্যাংক ক্রেডিট 37,500, যেটা আমাদের পঞ্চম বছরে স্ট্রাইকের কারণে মিনিমাম রেন্টটা কমে যেয়ে 37,500 টাকা হয়েছিল সেই টাকাটা। ষষ্ঠ বছরে ডিয়ার স্টুডেন্ট আমরা জার্নাল করেছিলাম ওয়াই লিমিটেড ডেবিট, রয়্যালিটিস ক্রেডিট 80,000 টাকা। যখন আমরা পেমেন্ট করেছি তখন জার্নাল করেছি শর্ট ওয়ার্কিংস ডেবিট, যতটুকু রিকুপ করতে পেরেছি 1,500 টাকা অ্যান্ড ক্যাশ বা ব্যাংক ক্রেডিট 78,500 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমাদের আজকের ব্যবহারিক অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা জানি যে যদি মিনিমাম রেন্টের অ্যাকাউন্টস খোলা না হয় সেই ক্ষেত্রে আমরা এই 3টি অ্যাকাউন্টস খুলে থাকি। আর এই 3টি অ্যাকাউন্টস যদি জানাল তুমি ভালো দক্ষ হও, সেই ক্ষেত্রে
অ্যাকাউন্টসগুলো করা তোমার জন্য সহজ হয়ে যাবে এবং তুমি দ্রুততার সাথে অ্যাকাউন্টসগুলো করতে পারবা বলে আমাদের বিশ্বাস। সো প্রিয় শিক্ষার্থী, করোনার এই ক্লান্তিকালে আমরা আশা করব বাসায় অলস সময় পার না করে তোমরা নিয়মিত বাসায় বসে আমাদের এই ব্যবহারিক অঙ্কগুলো প্র্যাকটিস করবা মনোযোগ সহকারে। বিনা প্রয়োজনে তোমরা ঘরের বাইরে যাবা না, ঘরে থাকো, ঘরে বিশ্রাম গ্রহণ করো এবং অনলাইনে ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত থাকো। যদি একান্তই ঘরের বাইরে তোমাদেরকে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।